আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি একেবারে বিস্তারিতভাবে এমন ৭টা কমন ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো প্রায় সব অ্যাকোয়ারিয়াম বিগিনারই করে থাকে। আপনি যদি এই ভুলগুলো আগে থেকে জেনে এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনার মাছ থাকবে সুস্থ এবং অনেক দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। আপনি যদি নতুন করে অ্যাকোয়ারিয়াম শুরু করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে সময় নিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্বাগতম এম একোটিক জার্নি চ্যানেলে। প্রথম ভুল, এটা সবচেয়ে বড় একটা ভুল যেটা সব নতুনরাই করে থাকে, অ্যাকুরিয়াম সাইকেল না করে। অনেকেই নতুন অ্যাকুরিয়াম কিনে সেট আপ করার সাথে সাথে সেখানে মাছ ছেড়ে দেয়। নতুন পানিতে মাছের জন্য ক্ষতিকর গ্যাস অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়া মাছের জন্য অনেক ক্ষতিকর। এটা ধীরে ধীরে মাছকে দুর্বল করে ফেলে। অ্যাকুরিয়াম সাইকেল করা মানে হলো পানিতে ভালো ব্যাকটেরিয়া তৈরি করা, যেগুলো এই ক্ষতিকর অ্যামোনিয়াকে ধ্বংস করে। এর জন্য আপনি কি করবেন, অ্যাকুরিয়াম সেট আপ করার পর সেখানে পানি দিয়ে কমপক্ষে 5 থেকে 7 দিন রেখে দেন। ফিল্টার চালু রাখবেন। এরপর ধীরে ধীরে সেখানে মাছ ছাড়বেন। দ্বিতীয় ভুল, অতিরিক্ত খাবার দেওয়া। অনেকে মনে করে বেশি পরিমাণে খাবার দিলেই মাছ দ্রুত বড় হবে, কিন্তু বাস্তবে ঠিক এর উল্টোটা ঘটে। যদি আপনি মাছের জন্য অতিরিক্ত খাবার দেন, মাছ সেই খাবারগুলো খেতে পারে না, ফলে বাকি খাবারগুলো পানিতে পচে যায়। এতে পানি দূষিত হয় এবং অ্যামোনিয়া বেড়ে যায়, ফলে মাছ অসুস্থ হয়ে পড়ে এবং পানি ঘোলা হয়ে যায়, দুর্গন্ধ হয়। তো সঠিক নিয়ম কি, দিনে 2 থেকে 3 বার খাবার দিবেন, অল্প পরিমাণে খাবার দিবেন, যাতে মাছ 1 থেকে 2 মিনিটের মধ্যেই খেয়ে ফেলতে পারে। তৃতীয় ভুল, অ্যাকুরিয়ামে অতিরিক্ত মাছ রাখা। ছোট অ্যাকুরিয়ামে অনেক মাছ রাখলে জায়গা কমে যায়। এর ফলে সেখানে অক্সিজেন কমে যায়, পানি খুব দ্রুত নোংরা হয়। এতে যে মাছ রয়েছে সেগুলো স্ট্রেসে চলে যায় এবং এতে তাদের রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি যত বেশি মাছ রাখবেন, তত বেশি বর্জ্য তৈরি হবে, যা পানির কোয়ালিটিটাকেও নষ্ট করে ফেলবে। এর সমাধান, অ্যাকুরিয়ামের সাইজ অনুযায়ী মাছ রাখুন। শুরুতে কম মাছ দিয়ে শুরু করাই উত্তম। চতুর্থ ভুল, নিয়মিত পানি পরিবর্তন না করা। অনেকে ভাবেন একবার পানি দিলেই অনেক দিন আর কিছু করতে হবে না, কিন্তু অ্যাকুয়ারিয়ামে পানি ধীরে ধীরে টক্সিন জমে যায়, যা মাছের জন্য ক্ষতিকর। আপনি যদি নিয়মিত পানি পরিবর্তন না করেন, তাহলে মাছ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে। সঠিক নিয়ম কি, সপ্তাহে অন্তত একবার 20 থেকে 30% পানি পরিবর্তন করবেন। কখনোই পুরো পানি একবারে পরিবর্তন করবেন না, এতে মাছ শকে যেতে পারে। পঞ্চম ভুল, ভুল তাপমাত্রায় রাখা। প্রতিটি মাছের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। আপনার অ্যাকুরিয়ামে কি মাছ রয়েছে সেটার জন্য আদর্শ তাপমাত্রা কি, সেটা জেনে নেবেন। তো আপনার অ্যাকুরিয়ামে যে মাছ রয়েছে সেটা আপনি যদি সেই মাছের নাম লিখে যদি গুগলে সার্চ করেন যে আপনার অ্যাকুরিয়ামের মাছের জন্য আদর্শ তাপমাত্রা কোনটা, তাহলে আপনি পেয়ে যাবেন সেখান থেকে। তো মাছের জন্য যে আদর্শ তাপমাত্রা, সেই তাপমাত্রা রাখবেন। পানি যদি খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হয়, এতে মাছের শরীরে স্ট্রেস তৈরি করে, যা তাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে। বিশেষ করে গরমকালে পানি খুব দ্রুত গরম হয়ে যায়, যা অনেক মাছ সহ্য করতে পারে না। এর সমাধান হিসাবে থার্মোমিটার ব্যবহার করবেন। প্রয়োজনে হিটার অথবা কুলিং ফ্যান ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবেন। ষষ্ঠ ভুল, নতুন মাছ এনে সরাসরি অ্যাকুরিয়ামে ছেড়ে দেওয়া। আপনি যখন বাজার থেকে বা দোকান থেকে বা যেখান থেকেই কোনো নতুন মাছ নিয়ে আসেন, তখন সেই মাছের পানি এবং আপনার অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা এক থাকে না। ফলে হঠাৎ করে যদি আপনি সেই মাছটা ছেড়ে দেন, তাহলে মাছ স্ট্রেসে চলে যেতে পারে অথবা মাছ মারাও যেতে পারে। এর সঠিক পদ্ধতি হলো, মাছ যে পলিতে করে নিয়ে আসেন সেটা অ্যাকুরিয়ামের পানিতে 15 থেকে 20 মিনিট ভাসিয়ে রাখুন। এরপর সেখানে মাছটিকে ছেড়ে দিন। সপ্তম ভুল, ফিল্টার ব্যবহার না করা বা ফিল্টার ঠিকমতো পরিষ্কার না করা। ফিল্টার অ্যাকুরিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি পানিকে পরিষ্কার রাখে এবং ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে। ফিল্টার না থাকলে পানি খুবই দ্রুত নোংরা হয় এবং মাছ অসুস্থ হয়ে পড়ে। এর সমাধান, সবসময় ভালো মানের ফিল্টার ব্যবহার করবেন এবং নিয়মিত পরিষ্কার করবেন। একেবারে পুরো ফিল্টার পরিষ্কার করবেন না, আংশিকভাবে পরিষ্কার করবেন, যাতে ভালো ব্যাকটেরিয়া। তো এই ছিল বিগিনারদের সবচেয়ে কমন 7টি ভুল, যেগুলো এড়িয়ে চলে আপনার মাছ অনেক সুস্থ থাকবে ইনশাল্লাহ। এবং যদি আপনি এই ভুলগুলোর মধ্যে কোনো একটা করে থাকেন, তাহলে সেটা এখন থেকে ঠিক করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।